বেশি হবে। এবং 4 নম্বর হলো ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। যত বেশি দুরূদ পাঠ করা যাবে মুহাব্বতের সাথে, তত বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছাকাছি জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। 5 নম্বর আমল হলো ইয়েতিমের লালন পালন করা, ইয়েতিমের দায়িত্বভার গ্রহণ করা, ইয়েতিমের অভিভাবকত্ব করা। বাপ ডাক মা ডাক শুনবো অথবা আমারে পরে দেখাশোনা করবে, এই ধান্দা না। ধান্দা হবে নবীজির সাথে জান্নাতে থাকা, ধান্দা হবে আল্লাহকে খুশি করা, অন্য কারোর কাছ থেকে বাহবা পাওয়া নয়। এমনকি এই ছেলে বড় হয়ে আমাকে, এই মেয়ে বড় হয়ে আমাকে লালন পালন করে খাওয়াবে, উপার্জন করে খাওয়াবে, সে আশাও থাকবে না আমি আল্লাহর জন্য পেলে দিব। সে তার মায়ের জন্য করবে, সে তার অন্যান্য রক্ত সম্পর্কে আত্মীয়ের জন্য করবে, আমার কিছু করার দরকার নাই, আমি শুধু আল্লাহর জন্য তাকে লালন পালন করে দিব, স্নেহ মমতা দিব। এটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি জান্নাতে থাকার সৌভাগ্য এনে দিবে। আর 6 নম্বর হলো 2টা কন্যা সন্তান অথবা 2টা বোন, তাদেরকে সুন্দর করে স্নেহ দিয়ে মমতা দিয়ে লালন পালন করবেন। লালন পালন করার সময় নিয়ত করবেন